বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমএডিসি পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তো আপনারা যারা যোগ্য প্রার্থী রয়েছেন তারা অবশ্যই আবেদনটি করে ফেলবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমএডিসি পদের মাঠ কার্যক্রম কিভাবে অনুষ্ঠিত হয়, অর্থাৎ একজন প্রার্থীকে কিভাবে কোন কোন ধাপ অতিক্রম করে তাকে চূড়ান্তভাবে নিয়োগ করা হয়, তা আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিব। সো ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা রাখছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডিসি পদে আবেদন করেছেন তাদের জন্য লিখিত ও ভাইবা পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি। আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন। আশা করি এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করে যদি আপনি একটু ভালোভাবে পড়েন তাহলে কিন্তু খুব সহজেই আপনি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। তো এই চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদের দাম মাত্র মূল্য 50 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা এর মধ্যে মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথেই এই চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিব। তো যাই হোক, মূল আলোচনায় ফিরে আসি। বন্ধুরা, আপনারা অনেকেই জানেন না, অর্থাৎ আপনারা যারা বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডিসি পদে আবেদন করেছেন তাদের মধ্যে থেকে অনেকেই জানেন না যে আপনাদের নিয়োগ কার্যক্রমটি আসলে কিভাবে অনুষ্ঠিত হয়। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়টি বিস্তারিত জানিয়ে দিব। তো আপনারা যখন আবেদন করবেন আপনাকে অবশ্যই আবেদন ফর্মটি প্রিন্ট করে অবশ্যই যে সকল কাগজপত্রগুলো আপনাদেরকে নিয়ে যেতে বলা আছে সেই সকল কাগজপত্রগুলো নিয়ে আপনার যে নির্ধারিত যে তারিখ রয়েছে সেই তারিখে আপনার নির্ধারিত কেন্দ্রে চলে যাবেন পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য। তো আপনাদেরকে মাঠে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে, তো এই নিয়ে কিন্তু অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে আই বাটন থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো অবশ্যই সেই কাগজগুলো নিয়ে আপনারা যখন মাঠে যাবেন অবশ্যই কিন্তু মাঠে 8টার একটু আগেই আপনারা মাঠে উপস্থিত হবেন। তো মাঠে প্রবেশ করার পর আপনাদেরকে কিন্তু সকল কাগজপত্রগুলো চেক করা হবে। তো প্রাথমিকভাবে সকল কাগজপত্রগুলো যাচাই করার পর যদি আপনার সকল কাগজপত্রগুলো ঠিক থাকে তাহলে কিন্তু আপনি প্রাথমিকভাবে নির্বাচিত হয়ে যাবেন। অর্থাৎ যে সকল প্রার্থীদের কাগজপত্র সঠিক পাওয়া যাবে তারা কিন্তু প্রাথমিকভাবে নির্বাচিত হবে এবং প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদেরকে কিন্তু লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তো এখানে অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই, লিখিত পরীক্ষা আসলে কোন কোন বিষয় থেকে প্রশ্ন করা হয়। তো লিখিত পরীক্ষায় কিন্তু সাধারণত ইংরেজি, বাংলা, গণিত, বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা বিষয়ের উপর কিন্তু মোট 100 নম্বরের একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তো এই লিখিত পরীক্ষায় যদি আপনারা ভালো করতে পারেন এটাই কিন্তু মেন একটা বিষয়। তো এখানে যদি আপনারা ভালো করতে পারেন তাহলে কিন্তু আপনার চাকরির সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায়। তো লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার পর তাৎক্ষণিক কিন্তু কিছুক্ষণের মধ্যে আপনাদের ফলাফলটি প্রকাশ করা হবে। তো যে সকল প্রার্থীরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদেরকে কিন্তু চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা অর্থাৎ চূড়ান্ত মেডিকেল করা হবে। তো এই চূড়ান্ত মেডিকেলে কিন্তু এইচবিএজি এবং ডুপ টেস্ট সহ আরো যে আনুষঙ্গিক টেস্টগুলো রয়েছে, আপনার শারীরিক ফিটনেস সহ সকল কিছু কিন্তু আসলে সেখানে দেখা হবে। পাশাপাশি আপনাদের কিন্তু মৌখিক পরীক্ষাও গ্রহণ করা হবে। অর্থাৎ যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদের সকলকেই কিন্তু চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা নেওয়া হবে। তো যে সকল প্রার্থীরা চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হবেন এবং ভাইবা পরীক্ষা এবং লিখিত পরীক্ষাতে ভালো করতে পারবেন তারাই কিন্তু চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হবেন। তো এইভাবে সকল জেলার মাঠ কার্যক্রম শেষ হয়ে গেলে যে সকল প্রার্থীরা চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদের ফলাফলটি কিন্তু অনলাইনে অর্থাৎ মেধাক্রম অনুসারে কিন্তু চূড়ান্ত ফলাফলটি অনলাইন জাতীয় দৈনিক পত্রিকা এবং এসএমএস এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, আপনারা জানতে পারলেন যে বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডিসি পদের নিয়োগ কার্যক্রমটি আসলে কিভাবে হয়।